প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় রুই মাছ। তো কয়েকটা এমসিকিউ জানবো এই ছবিটা থেকে। আমরা প্রথমে জানতে পারি যে রুই মাছের বৈজ্ঞানিক নাম কি, ল্যাবিওরোহিতা। তারপর হচ্ছে যে রুই মাছের আকৃতিটা আসলে কি। রুই মাছের আকৃতি হচ্ছে মাকু আকৃতি। মাকু আকৃতি মানে হচ্ছে তার এই দুই পাশ সরু, মাঝখানটা প্রশস্ত, এটাকে বলে মাকু আকৃতি। তারপরে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে রুই মাছের সংবিধি অঙ্গটা কোথায় থাকে। আমরা জানি যে রুই মাছের মাছ বরাবর একটা পার্শ্বরেখা আছে। এই পার্শ্বরেখার মধ্যেই এক সংবিধি অঙ্গ থাকে, যার মাধ্যমে রুই মাছ ওই পানির গুণগত মান পরীক্ষা করতে পারে। তারপর আসতে পারে যে রুই মাছের আইসটা কী ধরনের। রুই মাছের আইস হচ্ছে সাইক্লোয়েড জাতীয় আইস। তারপর হচ্ছে রুই মাছের কয় ধরনের পাখনা আছে। আমরা জানি 1, 2, 3, 4, 5, 5 ধরনের পাখনা থাকে। এর মধ্যে আবার একটা প্রশ্ন আসে যে যুগ্ম পাখনা কয়টা আর অযুগ্ম পাখনা কয়টা। যুগ্ম পাখনা হচ্ছে যেগুলার জোড়া আছে, যেমন এই বক্ষ পাখনা এদিক দিয়ে একটা আছে, ওই দিক দিয়ে একটা আছে, তাহলে এরা জোড়া। শ্রোণী পাখনা এদিকে একটা আছে, ওই পাশে একটা আছে, দুইটা, তাহলে যুগ্ম পাখনা হচ্ছে দুইটা। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে অনেকে মনে করে যে পুচ্ছ পাখনা দুইটা। না না, পুচ্ছ পাখনা এখানে একটাই পাখনা। তাহলে পৃষ্ঠ পাখনা, পায়ু পাখনা এবং পুচ্ছ পাখনা এগুলো একটি করে পাখনা। তারপরে প্রশ্ন মানে খুব বেশি ডিপলি প্রশ্ন আসে, এরকম আসতে পারে যে বক্ষ পাখনায় কতটি রশ্মি আছে। এই 16, 17, 18টি এরকম রশ্মি থাকে। এই ধরনের প্রশ্ন খুব কম আসে। তারপর আসতে পারে যে রুই মাছের কানকো কয়টি। কানকো 2টি। এই কানকোর পাশে যে পর্দাটা থাকে না নাম কি, ব্রাঙ্কিওস্টিকাল পর্দা। আর রুই মাছের কানকোর নিচে থাকে ফুলকা। ফুলকা হচ্ছে 4 জোড়া, মানে এই পাশে 4 জোড়া, ওই পাশে 4 জোড়া, মোট 8টা। তো রুই মাছের একচক্রী রক্ত সংবহন, মানে শুধু এক ধরনের রক্তই, কার্বন ডাই অক্সাইড রক্ত রুই মাছের হৃৎপিণ্ডে এবং প্রবেশ করে। এই কারণে রুই মাছের হৃৎপিণ্ডকে বলে ভেনাস হার্ট। সে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড জাতীয় রক্ত পরিবহন করে, এই জন্য একে ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড বলা হয়। তারপর হচ্ছে এখানে চোখ থেকে একটা প্রশ্ন আসতে পারে যে কোন ধমনির মাধ্যমে চোখে রক্ত পৌঁছায়। অপথলমিক ধমনির মাধ্যমে। তাছাড়া এখানে আসতে পারে যে রুই মাছের কতটি ছিদ্র আছে অঙ্কীয় তলে। অঙ্কীয় তলে এখানে কটা ছিদ্র আছে? 3টা ছিদ্র আছে। পায়ু ছিদ্র, আর হচ্ছে জনন ছিদ্র, আর একটা হচ্ছে রেচন ছিদ্র। তো এগুলো হচ্ছে মোটামুটি রুই মাছের এমসিকিউ। তাছাড়া যদি আমরা একটু ডিটেলসে যাই, প্রথমে এখানে জানতে পারি যে রুই মাছের কোন অর্ডার সাইপ্রিনিফর্মস, ফ্যামিলি হচ্ছে সাইপ্রিনিডি, স্পেস হচ্ছে ল্যাবিওরোহিতা। তারপরে আমরা সামনের দিকে যদি যাই, এই যে হচ্ছে রুই মাছের আইস। আমরা জানি আইস হচ্ছে সাইক্লোয়েড জাতীয়, তবে এই আইসের যে মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় ফুকাস বা নিউক্লিয়াসও বলা যেতে পারে। আর তারপরে যে লাল লাল যে রেখাগুলো, মোটার দাগগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় সার্কুলি। এই সার্কুলির কাজ হচ্ছে বয়স নির্ধারণ করা। যদি 3টা সার্কুলি থাকে তাহলে তার বয়স হচ্ছে, মাস্টার বয়স হচ্ছে 3 বছর। 2টা থাকলে 2 বছর বা 24 মাস এরকম থাকতে পারে। তারপরে রক্ত সংবহন তো বললামই, বদ্ধ প্রকৃতির, ঘাসফড়িং হচ্ছে মুক্ত। একচক্রী মানে হচ্ছে শুধু একবার চক্রাকারে ঘটে। মানুষেরটা হচ্ছে দ্বিচক্রী। আর যেহেতু শুধু কার্বন ডাইঅক্সাইড জাতীয় রক্ত সে পরিবহন করে তার হৃৎপিণ্ড, তাকে এই জন্য হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হার্ট। রক্তের উপাদান 2 ধরনের, রক্তরস এবং রক্তকণিকা। রক্তকণিকা হচ্ছে 2 ধরনের আছে ওদের, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। অনুচক্রিকা নাই। আর হৃৎপিণ্ডের মধ্যে আছে সাইনাস ভেনোসাস নামক একটি উপপ্রকোষ্ঠ, আর একটা এট্রিয়াম, একটা ভেন্ট্রিকল, আর এটা হচ্ছে একটা বালবাস আর্টারিওসাস। এটা কোনো উপপ্রকোষ্ঠ নয়। তারপরে রুই মাছের কোনাস আর্টারিওসাস নাই, এটা থাকে ব্যাঙের। আর রুই মাছের আছে তোমার একটা উপপ্রকোষ্ঠ আছে যার নাম হচ্ছে সাইনাস ভেনোসাস।
গতিপত্রা হচ্ছে প্রথমে রক্ত কার্বন ডাই অক্সাইড জাতীয় রক্ত প্রথমে সাইনাস ভেনোসাস, তারপরে এট্রিয়াম, ভেন্ট্রিকল, ভালভাস, আর্টারিসাস দিয়ে ফুলকায় যায়। ওকে, নেক্সট হচ্ছে রুই মাছের ধমনীতন্ত্র সাধারণত 2টি বা 3টি ভাগে বিভক্ত। অন্তর্বাহী ধমনী যেটাকে বলা হয় অ্যাফারেন্ট, বহির্বাহী ধমনী যেটাকে বলা হয় ইফারেন্ট, আর আছে পৃষ্ঠীয় ধমনী বা ডরসাল অ্যাওয়ার্টা। তো অন্তর্বাহী ধমনীতে 4 জোড়া মানে ফুলকা থাকে, যেগুলা কার্বন ডাইঅক্সাইড রক্ত প্রবেশ করে, ফলে কার্বন ডাইঅক্সাইড রক্তটাকে পানিতে ছেড়ে দেয় আর পানির থেকে অক্সিজেন গ্রহণ করে 4 জোড়া বহির্বাহী ধমনী দিয়ে এই যেখানে একটা সার্কেল আছে, সার্কেলটা বলা হয় সার্কিউলাস সেফালিকাস, এর মাধ্যমে সারা দেহে প্রবাহিত হয়। তবে সারা দেহে কীভাবে প্রবাহিত হয় এটা নিয়ে আবার অনেক এমসিকিউ পরীক্ষা আসে। যেমন সাবক্লেভিয়ান ধমনী দিয়ে রক্ত বক্ষতে যায়। তো এটা কীভাবে মনে রাখবো? আমাদের একটা বক্ষ অস্থি আছে যার নাম হচ্ছে ক্লেভিকল। তো ক্লেভিকল থেকে বক্ষ। সিলিয়াকো মেজেন্টারিক দিয়ে আসলে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত অন্ত্র এগুলোতে যায়। এটা কীভাবে মনে রাখবো? আমরা জানি ঘাসফড়িংয়ের পাকস্থলীকে বলা হয় মেজেন্টারন, এই কারণে এটা হচ্ছে পাকস্থলী ক্ষুদ্রান্ত যকৃত অগ্নাশয়। প্যারাইটাল হচ্ছে দেহপাচিরে রক্ত যায়। রেনাল শব্দের অর্থ হচ্ছে বৃক্ক, কিডনিতে যায়। ইলিয়াক, এটা খুব অনেক বেশি পরীক্ষায় আসে, ইলিয়াক ধমনীতে রক্ত যায় শ্রুণি পাখনায়। আর করাল দিয়ে যায় লেজে, এটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট যে করাল ধমনীতে রক্ত কোথায় যায়? লেজে যায়। শিরাতন্ত্র 2টি ভাগে বিভক্ত, একটা হচ্ছে সিস্টেমিক আর একটা হচ্ছে টোটাল। সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে যেই রক্ত মানে সরাসরি হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাবে এবং সারা দেহ থেকে সরাসরি হৃৎপিণ্ডে চলে আসবে, এটাকে বলে সিস্টেমিক। আর পোর্টাল হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যাবে, যাওয়ার পরে হৃৎপিণ্ডে ফেরার আগে অন্য একটি অঙ্গের মাধ্যমে ফিরে আসবে। তো রুই মাছের ডাক্টাসকুপিরি আছে। তার এই যে এটা হচ্ছে রুই মাছের কিডনি বা তারপর আমরা যদি চলে যাই একটু দ্রুত, ফুলকা নিয়ে আলোচনা করছি তাকে। আর যে ফুলকা রেকার হচ্ছে 2 জোড়া, ফুলকা আর্টস হচ্ছে 2 জোড়া। আর ফুলকা রেকার তো আছেই প্রতিটার জন্য। এই প্রশ্নটা আসতে পারে যে ফুলকা যদি হয় 4 জোড়া, তাহলে ফুলকা আর্টস কতটাই? ফুলকা আর্টস হবে তার অর্ধেক, 2 জোড়া। ওকে, তারপর হচ্ছে বায়ুথলিকে বলা হয় হাইড্রোস্ট্যাটিক অঙ্গ। তো এই বায়ুথলির বাহিরের 2টি আবরণ থাকে, 2টা আবরণকে বলা হয় টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা। আর যে রক্তনালী থাকে তাকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া বা রেটিয়া মিরাবিলি। এটা হচ্ছে অন্ননালী। বায়ুথলি অন্ননালীর সাথে যেই নালী দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় নিউমেটিক নালী। বায়ুথলির কাজ কি? বায়ুথলিতে 3 ধরনের গ্যাস থাকে, ম্যাক্সিমাম হচ্ছে অক্সিজেন, অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন। বাকি অপশনে যেটা থাকে ওইটা থাকে না। তারপরে এর কাজ হচ্ছে শব্দ উৎপাদন করা বা প্রতিধ্বনি সৃষ্টি করা, বাঁচতে সাহায্য করা, এগুলো হচ্ছে বায়ুথলির কাজ। প্রজননের ক্ষেত্রে যেটা বলবো যে রুই মাছের প্রজননের সময় হচ্ছে 2 বছর, তবে অন্তঃপ্রজননের মাধ্যমে 1 বছর করা হয়েছে। আর সময়টা হচ্ছে জুন থেকে জুলাই, এর মধ্যে সে ডিম পারে। আর প্রজননের সময় রুই মাছ যে ছোটো ছোটো নদী থেকে বড় বড় নদীর দিকে ধাবিত হয় বা মাইগ্রেশন করে, এটাকে বলা হয় প্রোটামোড্রমাস। আর তাপমাত্রা হচ্ছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপরে জীবনচক্রের মধ্যে একটা প্রশ্ন প্রায় আসে যে এই যে রেণুপোনার বয়স আসলে কত? 72 ঘন্টা। ধানীপোনার বয়স হচ্ছে 72 থেকে 8 দিন, মানে 3 দিন থেকে 8 দিন। আর আঙ্গুলিপোনার বয়স হচ্ছে 9 থেকে 30 দিন। আর রুই মাছ সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হালদা নদী। থ্যাংক ইউ।